শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের 15 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করে দিব। তো দেখো, আমাদের 15 নম্বর গাণিতিক সমস্যাটিতে যে অঙ্কটি দেওয়া আছে সেটি হলো, যদি f of x equal to 2x plus 1 divided 2x minus 1 হয়, তবে f of 1 by x square plus 1 divided f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। তো এই ধরনের গাণিতিক সমস্যা যখন তোমরা সমাধান করতে যাবে, তখন তোমরা প্রথমে আগে দেওয়া রাশির মানটা উঠাই নিবে। দেওয়া আছে f of x equal to 2x plus 1 divided 2x minus 1। তাহলে যদি ফাংশন হয়, তাহলে ফাংশনের ক্ষেত্রে আমাদের এখানে এই যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তাহলে এখন আমরা চেঞ্জ করে কি নিব? আমাদেরকে নিতে হবে 1 by x square। তাহলে আমরা এখানে লিখলাম বা f of 1 by x square। তাহলে আমাদের পরিবর্তন করলাম আমরা কোন জায়গাতে? x এর জায়গাতে। তাহলে আমরা এখানে লিখব 1 by x square plus 1 divided 2 into 1 by x square minus 1 বা f of 1 by x square equal to, তাহলে দেখো আমরা এখানে এটাকে গুণ আকারে পাইছি। তাহলে এখানে গুণ করে দিলে কি পাবো? উপরে 2 থাকবে, 2 divided x square plus 1 2 divided x square plus 1 divided 2 divided x square minus 1 বা আমরা এটাকে লিখতে পারি f of 1 by x square equal to, দেখো এখানে আমাদের কি আছে? ভগ্নাংশের যোগ আছে। তার আগে হরগুলোর লসাগু করলাম। তাহলে হরের লসাগু কত হলো? x square। তাহলে x square মিলে গেলে থাকলো 2 plus 1 সাথে x square গুণ হলো x square। নিচে আবার আমরা লসাগু করলাম x square। তাহলে এখানে 2 minus x এর উপরে স্কয়ার বা f of 1 by x square equal to, তাহলে আমাদের ভগ্নাংশের যখন ভাগ আকারে থাকবে, দুটো ভগ্নাংশ ভাগ আকারে থাকলে তোমরা কি করবে? ভগ্নাংশটাকে গুণ করে উল্টাই দিবা নিচের ভগ্নাংশটিকে। তাহলে লিখবে এইভাবে 2 plus x square divided x square গুণন x square divided 2 minus x এর উপরে স্কয়ার। এবার তোমরা এই x স্কয়ার আর x স্কয়ার কে কেটে দাও। তাহলে আমরা এবার পাবো কত? বা f of 1 by x square equal to 2 plus x square divided 2 minus x এর উপরে স্কয়ার। এখন দেখো যে আমাদের এখানে যে প্রদত্ত রাশিটি দেওয়া আছে, সেই রাশিটিতে দেখো f of 1 by x square এর সঙ্গে প্লাস দেওয়া আছে 1, f of 1 by x square এর সাথে দেওয়া আছে মাইনাস 1। তো আমরা যদি এর নিচে 1 ধরে নিই, তাহলে আমরা মনে করতে পারি এটা লব, লবের সাথে হর যোগ করলে যোজন, এবং লব থেকে হর বিয়োগ করলে হচ্ছে বিয়োজন। তাহলে আমরা এটাকে যোজন বিয়োজন করলে আমরা এই প্রদত্ত রাশির মতো করে মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা এখানে এবার কি করব? যোজন বিয়োজন করব। 1 by x square plus 1 divided f of 1 by x square minus 1। তাহলে আমাদের এখানে কি হবে? 2 plus x square plus 2 minus x square divided 2 plus x square minus 2 plus x square। তোমরা মনে রাখবে লবের সঙ্গে কিন্তু হর যোগ হবে। তার মানে তোমরা এটা করার সময় আগে লব দুটোকে প্রথমে লিখে নিবে, তারপরে হর যখন যোগ করবে তখন যোগ চিহ্ন হলে যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা তোমার যোগের চিহ্নের সময় আমাদের যেহেতু চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে আমাদের যা চিহ্ন থাকবে তাই হবে। আর বিয়োগের সময় আমাদের যেহেতু চিহ্ন পরিবর্তন করলে বিয়োগ হয়, তাহলে আমরা এখানে প্লাস থাকলে মাইনাস করে দেবো, মাইনাস থাকলে প্লাস করে দেবো। তো এইভাবে আমরা যোজন বিয়োজন করব। তাহলে আমাদের এই পদ্ধতিটার নাম হলো কি? যোজন বিয়োজন। তাহলে আমরা লিখে দিলাম যোজন বিয়োজন করে।
তবে এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যোজন বিয়োজন আমাদের তখনই সম্ভব হবে যদি লবের সাথে হর যোগ এবং লবের সাথে হর বিয়োগ করলে আমাদের প্রদত্ত রাশিটি আসে, তখন আমরা সেটা যোজন বিয়োজন করব। তো দেখো তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি, বা f of 1 by x square plus 1 divided f of 1 by x square minus 1 equal to, আমরা যদি x square কেটে দিই তাহলে উপরে থাকে 4, নিচে হচ্ছে 2 কেটে দিই তাহলে হচ্ছে 2x square। এবার এই 2 দিয়ে 4 কে যদি আমি কেটে দিই তাহলে উপরে থাকে 2, তাহলে আমরা এখানে লিখতে পারি f of 1 by x square plus 1 divided f of 1 by x square minus 1 equal to 2 divided x এর উপরে স্কয়ার। তো এটা হলো আমাদের প্রদত্ত রাশি সমান এটা পাইছি, তাহলে আমাদের এটাকে আমরা অ্যানসার বলতে পারবো। যখনই কোনো প্রদত্ত রাশির সমান আমরা কোনো একটা মান পাবো, অর্থাৎ কোনো সমীকরণে কোনো বাম পাশের সমান একটা ডান পাশের মান পাবো, তাহলে আমরা সেই ডান পাশের মানটাকে আমরা ওই প্রদত্ত রাশির অ্যানসার হিসেবে ধরে নেব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এত এর মান এত, অথবা আমরা ডাইরেক্টলি এখানে অ্যানসার লিখে দিতে পারি। তো দেখো এই অঙ্কটাকে আমি আবারও তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আবার উপস্থাপন করছি। সেটা হচ্ছে যে আমাদের যখন অঙ্ক দেওয়া রাশি থাকে তখন আমরা প্রথমে আগে দেওয়া আছে যে রাশিটা সেটাকে আগে উঠে নেব। দেওয়া আছে f of x equal to 2x plus 1 divided 2x minus 1। এখন আমরা প্রদত্ত রাশিটি কি লক্ষ্য করব যে এখানে f of কত দেওয়া আছে, f of x না মানে x এর পরিবর্তে কত দেওয়া লাগবে বা কত ধরতে হবে। তাহলে আমাদের এখানে f of x এর জায়গাতে x এর পরিবর্তে 1 by x স্কয়ার ধরতে হবে। তাহলে আমরা এখানে 1 by x স্কয়ার ধরে নেব। তাহলে 1 by x স্কয়ার ধরে নিলে যে এই x এর জন্য যে ফাংশনটা তৈরি হয়েছিল সেই জায়গাতে আমাদের 1 by x স্কয়ারের জন্য ফাংশনটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা x এর পরিবর্তে 1 by x স্কয়ার বসাই দিব। এবার আমাদের এখানে যে গুণের কাজ, লবের সাথে লব, তাহলে আমরা 1 আর 2 গুণ করে লিখলাম 2 আর নিচে হলো x স্কয়ার প্লাস 1, আর এখানে আমি 1 আর 2 গুণ করে পেলাম 2, নিচে হলো x স্কয়ার মাইনাস 1। তো এখন তাহলে আমাদের এখানে প্রথমে কি হবে, এখানে এটা ভগ্নাংশের যোগ, তাহলে আমরা হরগুলো লসাগু করব, করে ভগ্নাংশের যোগ করব, এখানে হরগুলো লসাগু করে ভগ্নাংশের বিয়োগ করব। এরপরে আমরা এটাকে কি করব, দুইটা ভাগ যদি ভগ্নাংশ ভাগাকারে থাকে তাহলে আমরা এটাকে কি করব, গুণ করে দিব। হ্যাঁ, গুণ করে দিলে নিচের হরটা উপরে যাবে, লবটা নিচে আসবে। এরপরে আমাদের যে এখানে আমাদের যে প্রদত্ত রাশি আছে সেই রাশিতে আমাদের f of x স্কয়ার f of 1 by x স্কয়ার প্লাস 1 f of 1 by x স্কয়ার মাইনাস 1 দেওয়া আছে। তাহলে আমরা এখানে এটা বুঝতে পারতেছি যে লবের সাথে হর যোগ আছে, লবের থেকে হর বিয়োগ আছে। তাহলে আমরা এটাকে এখন এই নিচে 1 মনে মনে ধরে নিয়ে কি করব, লব প্লাস হর লব মাইনাস হর লিখব। তাহলে এখানে লব প্লাস হর লব মাইনাস হর, এটাকে বলা হচ্ছে যোজন বিয়োজন। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করলাম। দেখো এরপরে আমরা x স্কয়ার আর x স্কয়ার কেটে দিলাম, তাহলে 2 আর 2 4, আর এখানে এই 2 2 কেটে গেলে x স্কয়ার 2x স্কয়ার। তো আমরা এখানে আবার মনে করো দুইটা সাধারণ গুণনীয়ক আছে কত, 2, তাহলে এখানে 2 কেটে দিয়ে 2 পেলাম, আর এখানে 2 কেটে দিলাম, তাহলে 2 বাই x স্কয়ার। তো তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে সেই রাশিটার মান এখানে পেয়ে গেলাম। তো এটি হলো আমাদের অ্যানসার। তো আশা করি তোমরা এই অঙ্কটি করলে আরো বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এবারে লক্ষ্য করো তোমাদের 16 নম্বর গাণিতিক সমস্যাটি। এখানে দেওয়া আছে g of x equal to 1 plus x square plus x to the power 4 divided x square হলে দেখাও যে g of 1 by x square equal to g of x square। তো এখন যদি আমরা এই ধরনের গাণিতিক সমস্যা পাই তাহলে আমরা প্রথমে g of 1 by x square এর মানটা নির্ণয় করব, তারপরে g of x square এর মান নির্ণয় করব, করে দেখব যে দুই পাশের মান যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এত মানে যে রাশি দুটো দেওয়া থাকবে সেই রাশি দুটো পরস্পর সমান। তো তাহলে আমরা প্রথমে আগে দেখব দেওয়া আছে
g of x equal to 1 plus x square plus x to the power 4 divided x square বা g of x পরিবর্তে আমরা লিখব 1 by x square। তাহলে দেখো আমাদের x এর পরিবর্তে হবে 1 by x square প্লাস x এর পরিবর্তে হবে 1 by x square ডিভাইডেড x এর পরিবর্তে হবে 1 by x square। তাহলে আমরা এখানে কি করলাম যে x টাকে পরিবর্তন করে নিলাম, পরিবর্তন করে নিয়ে লিখলাম কি 1 by x square। g of x এর পরিবর্তে আমরা বসাইছি 1 by x square, তাহলে আমাদের x এর জায়গাতে প্রত্যেকটা জায়গাতে 1 by x square আমরা বসাই দিব। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের উপর বর্গ আছে, তাহলে ব্র্যাকেটটা উঠাই দিতে হবে। তো উঠাই দিতে গেলে আমাদের এই বর্গটা দুইটার সাথেই গুণ করে দিতে হবে। তাহলে আমাদের 1 এর উপর বর্গ করলে 1 হবে, আর x এর স্কয়ারের উপর বর্গ করলে x টু দ্য পাওয়ার 4 হবে। 1 এর উপর বর্গ করলে 1 4 করলে 1 হবে, আর x স্কয়ার এর সাথে 4 গুণ করলে হবে 8 ডিভাইডেড 1 বাই x টু দ্য পাওয়ার 4। তা এখন আমরা উপরে এখানে দেখো ভগ্নাংশের যোগ আছে, তাহলে আমরা প্রথমে আগে ভগ্নাংশের যোগটা করব। তাহলে লিখব x টু দ্য পাওয়ার 8। তোমরা মনে রাখবে সব সময়ের জন্য লসাগু যখন করবে যদি একই বেজের উপর সূচকীয় পাওয়ার থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা সবচেয়ে বড় আছে সেটা তোমরা লসাগু হিসেবে ধরবে। তাহলে x টু দ্য পাওয়ার 8, তাহলে 1 এর সাথে গুণ করলে কত হবে x টু দ্য পাওয়ার 8 প্লাস x টু দ্য পাওয়ার 4। এটা মনে রাখবে যে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, তাহলে 4 যদি 8 এর মধ্যে বিয়োগ হয় তাহলে এখানে থাকবে 4। আবার তোমরা যারা মনে করো না যে এখন, তাহলে আমরা এখানে লিখতে পারি কত বা g of 1 by x square equal to, আমরা এটাকে উল্টাই দিব। তাহলে লিখব x to the power 8 plus x to the power 4 plus 1 divided x to the power 8 গুণন x to the power 4 divided 1। অতএব g of 1 by x square equal to, আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো x to the power 4। তাহলে আমরা এখানে লিখতে পারি x to the power 8 plus x to the power 4 plus 1 divided x to the power 4। তো এই হলো আমাদের g of 1 by x square এর মান। এখন আমরা দেখব g of x square এর মানটা এই মানের সমান আসে কিনা। যদি আসে তাহলে আমাদের রাশি দুটি মানে অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত হবে। তাহলে এবার লিখবে যে আবার g of x equal to 1 plus x square plus x to the power 4 divided x square। তারপরে এখন দেখো এখানে আমাদের ডান পক্ষে কি দেওয়া আছে g of x square, তাহলে আমরা এখানে g of কি লিখব x এর উপরে স্কয়ার। তাহলে আমাদের x স্কয়ার এর যে x এর যে জায়গাটা ছিল আমরা সেটাকে পরিবর্তন করব, করে লিখব x স্কয়ার। এই x স্কয়ার বলতে আমি শুধুমাত্র এই x স্কয়ার কে বোঝাচ্ছি, আর এই স্কয়ারটা আমরা উপরে দিয়ে দিব। এরপর আবার দেখো x এর উপরে স্কয়ার, তারপর এই পাওয়ার 4 টা আমরা এরপর দিয়ে দিব ডিভাইডেড x স্কয়ার। এরপরে আমরা এই পাওয়ারটা এই 2 টা এখানটা 2 এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে অ্যানসার কি দাঁড়াচ্ছে 1 x to the power 4 plus x to the power 8 divided x to the power 4। তো দেখো আমাদের এখানে আমাদের g of 1 by x square সমান কত আছে x to the power 8 plus x to the power 4 plus 1। তো আমরা যদি এটাকে ওইভাবে সাজিয়ে লিখি তাহলে তোমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারো x to the power 8 x to the power 4 plus 1 divided x to the power 4। তাহলে লক্ষ্য করো যে g of x square এর যে আমরা মান পেলাম এবং g of 1 by x square এর যে মান পেলাম এই দুটো মান সমান। সুতরাং আমরা লিখতে পারি অতএব g of 1 by x square equal to g of x square প্রমাণিত। প্রদর্শিত।
বা দেখানো হলো, এভাবে লিখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং পাশে রাখা বেল আইকন বাটনটিতে ক্লিক করবে, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও।